তো অনেক দিন হয়েছে বাচ্চাদের ছাড়া কোথাও ঘুরতে যাই না। তো ওদিন আমার হাজব্যান্ড বলতেছিল যে আজকে বাচ্চাদের রাখো, চলো আমরা একটু দূরে কোথাও ঘুরে আসি। তো দূরে কোথাও বলতে কোথায় যাব চিন্তা করতে করতে বিকেল হয়ে যায়। তো বিকেলবেলা আমরা মেট্রো রেল দিয়ে চলে গেলাম উত্তরা দিয়েবাড়িতে। তো দিয়েবাড়ি আর কোথাও ঘুরতে পারিনি, তো সোজা চলে গেলাম বউবাজারে মেট্রো রেল থেকে নেমে। তো মেট্রো রেল থেকে বউবাজার একদম কাছে, কিন্তু তারপরও রিক্সা ভাড়া নিছে 30 টাকা। তারপর এখানে যাওয়ার পর দেখলাম পুরা দিয়াবাড়ি ভরা, মানে সরি বউবাজার ভরা একদম খাবার আর খাবার, কোনটা রেখে কোনটা খাবেন এরকম একটা অবস্থা। কিন্তু সত্যি কথা বলতে যে খাবারের যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা না, মানে ওনারা যতটুকু ধুয়ে রেখেছে ওটাই। আপনি অর্ডার করছেন, আপনাকে রান্না করার আগে যে আরেকবার ধুয়ে দিবে ওই জিনিসটা ওনাদের ভিতর নাই। আবার মশার কয়েল লাগায় রাখছে খাবারের উপরে, একটু আগে ভিডিওতে তো দেখতেই পারলেন। তো মানে খাবারের ভ্যারাইটিস অভাব নাই, কিন্তু আপনার যদি রুচিতে হয় তো আপনি খেতে পারবেন, অনেকেই খাচ্ছে ওখানে। কিন্তু আমার কেন জানি কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো যেটা ভালো লাগতেছিল, যেটা পরিবেশ একটু ভালো, যেটা রান্নাবান্না একটু ভালো লাগতেছিল, ওইখানে আবার টেবিল একদম ফাঁকা নাই, মানে দাঁড়িয়ে থেকেও টেবিল ফাঁকা পাচ্ছিলাম না। আর যেগুলো খালি ছিল ওগুলো তো মানে খাওয়ার রুচি আসতেছিল না, কি বলবো। তো এখানে ঘুরতে ঘুরতে সবার ফার্স্টে যে পিঠার দোকানটা ছিল সেখানে অর্ডার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা একটা হাঁস অর্ডার দিয়েছিলাম আর 3টা চাপটি অর্ডার দিয়েছিলাম। তো আমি খাওয়া শুরু করার পরই কি পাইলাম, 2টা পোকা পাইলাম। মানে ওই যে লাইটের উপর যে উড়ে না পোকাগুলো, ওই পোকাগুলো আমি হাঁসের এই মাংসের তরকারিতে পাইছি। আমার হাজব্যান্ড না দেখে কয়টা খাইছে আল্লাহই জানে। এরপরে মোবাইলে লাইট জ্বালায় রাখছিলাম। তো খাবার শেষে যখন বিল দিতে যাই তখন ওনাদের জানাইছি যে পোকা পাইছি। তো ওনারা বললো কি, খোলামেলা জায়গা পোকা পাইতেই পারেন, এটা কোনো ব্যাপার না। তো এখন খাবারের রুচি তো আর কি সবার এক না। তো যাই হোক, কোনো রকম খাওয়া দাওয়া করে আমরা দুজন চলে আসলাম। তো এই ছিল ওদিনে ঘোরাফেরা। আল্লাহ হাফেজ, বাই।